তো বন্ধুরা, আজকে আমি এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিছু অঙ্ক করাচ্ছি। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম অঙ্কটা বলেছে যদি একটি বৃত্তের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে কত 154। একটা বৃত্তের ক্ষেত্রফল 154 বলেছে, তাহলে বৃত্তের পরিধি কত। দেখো, এখানে একটা আমি ছক করেছি। এই ছকটা তোমরা যদি মনে রাখো তাহলে অঙ্কগুলো অতি সহজে হয়ে যাবে। দেখো, ক্ষেত্রফল বলেছে কত 154। দেখো, এখানে রয়েছে 154, তাহলে ক্ষেত্রফল যদি 154 হয়, ঠিক আছে, পরিধি কত হবে? পরিধি হবে 44, ঠিক আছে, ব্যাসার্ধ কত হবে 7। ওকে, তাহলে দেখো ক্ষেত্রফল দিয়েছে 154, তাহলে ক্ষেত্রফল 154 হলে পরিধি কত হবে? পরিধি হবে কত? 44। ওকে, ক্ষেত্রফল 154 হলে পরিধি কত? 44, তাহলে অ্যান্সার কত? 44। তাহলে অঙ্কটা করতে হলো না। এরপর যদি দিত যে ক্ষেত্রফল মনে করো সাপোজ দিল 616, তাহলে পরিধি কত হবে? 88, আর ব্যাসার্ধ কত হবে? 14। ওকে, ক্ষেত্রফল যদি 38.5 হয় তাহলে পরিধি কত হবে? 22, আর ক্ষেত্রফল কত হবে? 7/2। 7/2 মানে কত? 3.5। ওকে, তাহলে এই অঙ্কটার অ্যান্সার কি হচ্ছে? 44। কেন 44 হলো? কারণ বৃত্তের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 154। 154 যদি বৃত্তের ক্ষেত্রফল হয় তাহলে তার পরিধি কত হবে? 44। ওকে, এই ছকটা দেখে তোমরা করতে পারো, অবশ্যই এটা মনে রাখবে। তো এর পরে কোশ্চেনটা দেখো, এর পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। বলেছে, এক মিনিট, হ্যাঁ, একটি বৃত্তের ক্ষেত্রফল 616। একটি বৃত্তের ক্ষেত্রফল 616, তাহলে ব্যাস কত? তাহলে আমি এখানে লিখিয়েছিলাম কি হয়, এখানে আগের অঙ্কটাই করিয়েছি কি আর আর, ঠিক আছে, তারপর কি লিখেছি। আচ্ছা, আমি ওই আগের জায়গাটা নিয়ে যাই তোমাদের, তাহলে বুঝতে পারবে। দেখো দেখো এখানে ক্ষেত্রফল যদি 616 হয়, ক্ষেত্রফল যদি 600, এক মিনিট, দেখো, ক্ষেত্রফল যদি 616 হয়, ক্ষেত্রফল কত? 616। ক্ষেত্রফল যদি 616 হয়, তাহলে দেখো পরিধি কত হয়? পরিধি হয় 88। আর ব্যাসার্ধ কত হয়? 14। তাহলে এই অঙ্কটায় দেখো, এই অঙ্কটায় কি দিয়েছিল? এই অঙ্কটা দিয়েছে, দেখো ক্ষেত্রফল দিয়ে দিয়েছে কত? 616। ক্ষেত্রফল কত দিয়ে দিয়েছে? 616 দিয়ে দিয়েছে। ক্ষেত্রফল 616, তাহলে ক্ষেত্রফল 616 হলে ব্যাসার্ধ কত হয়? ক্ষেত্রফল যদি 616 হয়, ক্ষেত্রফল যদি 616 হয়, তাহলে পরিধি হয়, এটা হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল যদি 616 হয়, তাহলে আমি বলেছি পরিধি হয় কত? পরিধি হয় 88। ওকে, আর ব্যাসার্ধ কত হয়? ব্যাসার্ধ হয় 14। ওকে, ব্যাসার্ধ হয় 14। তাহলে এখানে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 616, কি বের করতে বলেছে? ব্যাস বের করতে বলেছে। তাহলে ব্যাসার্ধ কত? 14, তাই না? তাহলে ব্যাস কত হবে? ব্যাস হবে কত? 14 গুণিত 2 কত হয়? 28। অ্যান্সার কত? 28। মানে কি ব্যাপারটা হলো, মনে করো ধরো একটা বৃত্ত, এর ব্যাসার্ধটা কত? 14, আর বলেছে টোটালটা কত? এই টোটালটা কত? তাহলে এটুকু কত হবে? 14। তার 14 কত হয়? 28 হয়। এটাই অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো কিভাবে হচ্ছে। এই সূত্রগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। কেমন? এর পরের অঙ্কটা দেখো।
বলেছে একটি বৃত্তের ব্যাস 16 মিটার, বৃত্তের ক্ষেত্রফল কত? একটি বৃত্তের বলেছে ব্যাস। আমি দেখো প্রথমে অঙ্কটা দেখো করার সময়, আচ্ছা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মান কত? পাই হলো 22/7। পায়ের মান 22/7, কিন্তু আর এর মান আমরা জানি না। তাহলে আরটা নিশ্চয়ই বের করতে হবে। তাহলে ব্যাস, ব্যাস কত দিয়েছে? 16। ব্যাস কত দিয়েছে? 16। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ কত হবে? 16/2। কারণ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে কত হয়? 2 8 16, কত হলো? 8। 8 হলো, 8 হলো। তাহলে এখানে ব্যাসার্ধ কত? আচ্ছা এখানে পায়ের মান দেয়নি, পায়েটা কেটে দাও। দেখো এখানে দেখো, তাহলে পাই, তাহলে আর কত? আর মান কত? 8। তাহলে 8 গুণিত 8 মানে কত হয়? 64। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 64 পাই। তাহলে অ্যান্সার কত? পাই এম স্কোয়ার। তাহলে অ্যান্সার কত হচ্ছে? সি। অ্যান্সার কত? সি। ওকে, হলো। আর একবার বলি, একটি বৃত্তের ব্যাস 16, তাহলে ব্যাসার্ধ কত হয়? ব্যাসার্ধ হয় 8, কারণ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। ব্যাসার্ধ 8 হলো। এরপর বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলেছে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। পায়ের মান বসিয়ে দাও। আর এখানে দেখো আর এর মান কত? 8। তাহলে 8-এর স্কোয়ার মানে কত? 64। 64 পাই এম স্কোয়ার। দেখো এখানে এই টাইপের অঙ্ক মানে সব দেখো আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষাতে পড়েছে। কেমন? এর পরের অঙ্কটা দেখো। বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধর পরিমাপ নির্ণয় করো যার পরিধি 8.8 সেমি। তাহলে আমার সূত্র কি ছিল আগে? দেখো আর এখানে ছিল পরিধি, এখানে ছিল পরিধি, ওকে। আর এখানে কি ছিল? এখানে ছিল ক্ষেত্রফল। এই তো এই ছকটা মনে রাখতে বলেছি। এই ছকটা তোমাদের মনে রাখতে বলেছি। আর যদি 14 হয়, তাহলে পরিধি কত হয়? 88। আর ক্ষেত্রফল কত হয়? 616। তাহলে দেখো এখানে 8.8 দিয়েছে, 8.8 দিয়েছে। তাহলে 8.8 দিয়েছে, তাহলে দেখো এখানে 8.8 আছে। তাহলে পরিধি 8 মানে দেখো দশমিকটা আমি ধরছি না। 88 থাকলে, পরিধি 88 থাকলে ব্যাসার্ধ কত হয়? 14। তাহলে ব্যাসার্ধ হয়ে গেল 14, কিন্তু বের করতে বলেছে ব্যাস। তাহলে ব্যাস কি? এর ডবল হবে, 14 গুণিত 2 28। কিন্তু দেখো এখানে একটা দশমিক ছিল, তাহলে এখানে একটা দশমিক দিয়ে দাও। তাহলে 2.8 হয়ে গেল। ওকে, 2.8। এইভাবে অঙ্কগুলো করতে হবে শর্ট ট্রিকে। তাহলে দেখো এখানে ক্ষেত্রফল হয়ে গেল 616, কিন্তু এখানে অঙ্কে দিয়েছে পরিধি আর বের করতে বলেছে কি? ব্যাস। তাহলে পরিধি 8.88 হলে ব্যাস কত হয়? 14। পরিধি 88 হলে ব্যাসার্ধ কত হয়? 14। তাহলে দেখো 14 হলো, ব্যাসার্ধ যখন বেরিয়ে গেল, এরপর বলেছে ব্যাস কত? ব্যাস হলো কি? ব্যাসার্ধের দ্বিগুণ। তাই 14 গুণিত 2 28। ওকে, এটা অ্যান্সার। এরপরে দেখো বলেছে একটা বৃত্ত, প্রথমে একটা বৃত্ত আঁকো। ওকে, বলেছে এর বাইরের এবং ভিতরে ব্যাসার্ধ। একটা বৃত্তের ভিতরে ব্যাসার্ধ, এটা মনে করো ভিতরে, এই ভিতরে ব্যাসার্ধ কত? ভিতরে ব্যাসার্ধ, আচ্ছা এটা কাটো, ঠিক করে আঁকো। দেখো একটা বৃত্ত, এর বাইরের ব্যাসার্ধ, বাইরের ব্যাসার্ধ কত? 2a। এই বাইরের ব্যাসার্ধটা কত? 2a। ওকে, আর ভিতরের ব্যাসার্ধ কত? ভিতরটা কত?
ভিতরে হলো ব্যাসার্ধ হলো বি, ভিতরে ব্যাসার্ধ দিয়েছে বি, বাইরের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 2a, ভিতরে দিয়ে দিয়েছে বি। তাহলে বের করতে বলেছে ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফল দেখো, ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। আচ্ছা, বাইরেরটাকে আমি পাই আর স্কোয়ার 1 ধরছি, আর দ্বিতীয়টাকে ধরছি পাই আর স্কোয়ার এটা 2 ধরছি। ওকে ওকে, ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে এদের কি বের করব, বাইরের, হ্যাঁ কি করব, এটা মাইনাস করব। মানে ব্যাপারটা কি, মনে করো এটা বাইরের, এটা বাইরের ব্যাসার্ধ, ছবিটা ভালো করে রাখি, বাইরের ব্যাসার্ধ, মানে এইখান থেকে এটা পুরোটা কত 2a, আর এইটুকু কত বি, পুরোটা 2a। তাহলে এই পুরোটা থেকে এইটুকু বাদ দিলে ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে, ওই জন্য বাদ দিচ্ছি। তাহলে পাই, এখানে পাই কমন নাও, পাই। তাহলে দেখো আর স্কোয়ার 1 আর আর স্কোয়ার 2, তাহলে দেখো পাই, পাই মানে 22/7, আর আর এর মান কত, প্রথমে 2a, 2a, প্রথমে বাইরেরটা হলো 2a এর স্কোয়ার মাইনাস এটা কত বি, আর 2 হলো বি এর স্কোয়ার, মানে কত হলো পাই 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অ্যান্সার দেখো কোনটা হচ্ছে, ডি। ওকে, অ্যান্সার কোনটা হচ্ছে ডি। এইভাবে প্রতিটা অঙ্ক তোমাদের করতে হবে, একটু বুঝে বুঝে করতে হবে। ওকে, দেখো দেখো বলেছে একটি বৃত্তের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল বলেছে খুঁজুন যার পরিধি 440 মিটার এবং বৃত্তের চারপাশে নির্মিত যার প্রস্থ 7 মিটার। হয়েছে, দেখো প্রথমে একটা বৃত্ত আঁকো। ওকে, দেখো একটু, একটা বৃত্ত আঁকলাম। এরপর বৃত্ত, হ্যাঁ এর চারপাশে, এর চারপাশে এর চারপাশে বলেছে, হ্যাঁ একটা কি আছে, চারপাশে নির্মিত একটা পথ আছে, এটা পথ, এটা পথ, ঠিক আছে ঠিক আছে, এটা কি হলো পথ। তাহলে দেখো বৃত্তের এইখান থেকে এই পথটা এই পর্যন্ত কত জানি না, কিন্তু এই পথের এটুকু, এখান এইটুকু পথ, যেটা পথের মান হলো 7, পথের মান কত দিয়েছে 7। ওকে, এরপর দেখো, এরপর দেখো ওই বৃত্তটির পরিধি দিয়ে দিয়েছে কত 440। হ্যাঁ, তাহলে আমার ক্ষেত্রফল যখনই বের করতে যাব, কি বের করতে হবে, ক্ষেত্রফল যখনই বের করতে যাব আমার বের করতে হবে পাই আর স্কোয়ার, কিন্তু আর এর মান জানি না আমি, আর এর মান আমি জানি না। তাহলে দেখো এই যে 440 মিটার, 440 মিটার, ঠিক আছে পরিধি, তাহলে আমি পরিধির সূত্র কি জানি, 2 পাই আর, 2 পাই আর সমান কত 440, তাহলে আর বেরিয়ে যাবে দেখো 440, ওকে, গুণিত পায়ের মান 22/7, মানে 7 বাই কত হয় 44, কত 10, 70। তাহলে দেখো এইটুকু বেরিয়ে গেল 70, এখান থেকে এটুকু বেরিয়ে গেল কত 70, আর তাহলে এখান থেকে এইটুকু কত হবে, এখান থেকে এইটুকু কত হবে, এটুকু তো 70 আর এটুকু কত 7, তাহলে কত হয়ে গেল 77। তাহলে দেখো এইখান থেকে এইটুকু থেকে, এখান থেকে এটুকু থেকে যদি এইটুকু বাদ দিই, তাহলে এই রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে, রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে।
তাহলে আমি কি করব, ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা বসিয়ে দাও। কি সূত্র? পাই আর স্কোয়ার, একটা এখানে 1 করে দাও, আরেকটা হলো পাই আর স্কোয়ার 2। ওকে, তাহলে দেখো এখানে পাই কমন নাও, আর আর মানে কত, প্রথম একটা আর 77, একটা হলো 77 এর স্কোয়ার মাইনাস, আবার আর এর মান কত, 70 এরও স্কোয়ার। ওকে, দেখো পাই মানে কত, 22/7। আর দেখো এটা দেখো স্কোয়ার, আর এটা বি, মানে 77টাকে আমি এ ধরেছি স্কোয়ার, 70টাকে বি, বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি। আর এ মাইনাস বি। ওকে, এরপর দেখো এখানে লেখো 22/7 গুণ চিহ্ন, এটা যোগ করলে কত হয়, 147, গুণ এটা বাদ দিলে কত হয়, 7। তাহলে এই 7 7 কাটা, তাহলে কি করব, 7 7 কাটা হয়ে গেলে তাহলে এখানে কি পড়ে থাকে, 22 গুণিত 147, 22 গুণিত 147 মানে কত, 3 2 3 2 3 4। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার বি, 3 2 3 4 বর্গ মিটার। এই অঙ্কটা এইভাবে করতে হবে। ওকে, এরপর দেখো বলেছে 28 সেমি ব্যাস সহ একটি অর্ধবৃত্তের পরিধি, দেখো একটা অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তের পরিধির সূত্র কি বলতো, এর পরিধির সূত্র হলো 36/7, 36/7, 36/7, ঠিক আছে, কি আর 36/7 আর। ওকে, তাহলে দেখো, তাহলে এখানে দেখো অর্ধবৃত্তের পরিধির ক্ষেত্রফল, এটা হলো পরিধি, অর্ধবৃত্তের পরিধি, অর্ধবৃত্তের পরিধির সূত্র। ওকে, তাহলে দেখো 36/7, আর এর মান কত, দেখো 28 সেমি ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ কত হবে 14, ব্যাসার্ধ কত হবে 14। তাহলে দেখো এখানে 14 বসিয়ে দাও, তাহলে 7 2 14, তাহলে 36 2 72, কত হয় 72, 36 2 72, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে 72। তাহলে দেখো এখানে 72 আছে নাকি, 72, তাহলে 7এরটা অ্যান্সার কত, 72। ওকে, অর্ধবৃত্তের পরিধির সূত্রটা মনে রাখবে 36/7 আর। ওকে, এরপরে অঙ্ক দেখো, বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ 5% বৃদ্ধি হয়েছে, তাহলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেখো এর একটা সূত্র আছে, কি সূত্র, দেখো 2x প্লাস x²/100, তাহলে 2, এখানে x কত 5, তাহলে 2 5 কত হয় 10, যোগ x কত 5, 5 স্কোয়ার মানে কত 25, ওকে, বাই 100, 25 4 100, 1/4, তাহলে এখানে রয়েছে 10 যোগ 1/4 মানে কত 0.25, মানে অ্যান্সার কত হচ্ছে 10.25, 10.25%। ওকে, 10.25%। ওকে, এইভাবে অঙ্কগুলো, প্রতিটা অঙ্ক তোমাদের নিজের বুদ্ধি খাটিয়ে করতে হবে, এবং প্রথমে নিজে করো, যদি না পারো তখন নিজেরা আমার এই সলভগুলো দেখো। ওকে, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো বলেছে একটি চাকার ব্যাস 56 সেমি, তাহলে ব্যাস যখন দিয়ে দিয়েছে নিশ্চয় ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে ব্যাস 56, তাহলে ব্যাসার্ধ কত হয়
ব্যাসার্ধ হলো 56/2 কত হয় 28, কত হলো আর সমান 28। এরপর বলেছে দেখো 88 কিমি যাত্রা সময় গাড়ির চাকা কতবার ঘুরবে। তাহলে গাড়ির চাকা, এই যে গাড়ি, এই চাকাটা কতবার ঘুরবে বলেছে, তাহলে কী বের করতে হবে, কী বের করতে হবে বলো, পরিধি। কী বের করতে হবে, পরিধি। তাহলে পরিধির সূত্র কি 2πr। আর কতবার ঘুরবে আমি ধরলাম n বার ঘুরবে বা x বার ঘুরবে, যা লিখবে n বার ঘুরবে। কতবার ঘুরবে বলছে, কতবার ঘুরতে হবে n বার, সমান 88। দেখো 88 কিমি রয়েছে, 88 কি রয়েছে কিমি, আর এটা রয়েছে সেন্টি। তাহলে কিমিকে সেন্টি করতে হবে। কিমিকে সেন্টি করতে গেলে কি করতে হয়, একের পিঠে 1 2 3 4 5, একের পিঠে 5টা সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে একে 5টা সংখ্যা দিয়ে গুণ করলে কত হয়, 1 2 3 4 5। ওকে, একে কী করে নিলাম, সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম। ওকে, দুটো সেন্টি হয়ে গেল। তাহলে 2 পাই মানে কত, 22/7 গুণিত আর কত, আর হয়ে গেল 28। আর কতবার ঘুরবে, n বার, nটা এদিকে লেখো, n বার, সমান। তাহলে এখানে কত রয়েছে, 88 1 2 3 4 5। এরপর দেখো এখানে 7 4 28। ওকে, তাহলে দেখো 4 22 88, আর এখানে 88 কেটে গেল। তাহলে এখানে কত থাকে, 1 0 0 0 0 0, 2 দিয়ে কাটো, 2 5 10, কটা শূন্য থাকে, 1টা 2টো 3টে 4টে, মানে n সমান, মানে কতবার ঘুরবে, 50,000 বার। 50,000, 50,000 আছে অ্যান্সার, হ্যাঁ। তাহলে 88 কিমি যাত্রার জন্য কতবার ঘুরতে হবে, 50,000 বার। ওকে, বলেছে একটি দেওয়াল ঘড়ির 6 সেন্টিমিটার লম্বা মিনিটে কাটা। বেশ, একটা দেওয়াল ঘড়ি, ওকে, এর মিনিটে কাটাটা কত সেমি, 6। ওকে, খুব ভালো। এরপর বলেছে মিনিটে কাটারটি 5 মিনিটের ব্যবধানে কত ক্ষেত্রফল অতিক্রম করবে, কত ক্ষেত্রফল অতিক্রম করবে। দেখো দেখো আমরা জানি ঘড়ির কাঁটা 60 মিনিটে, 60 মিনিটে কি করে, এই পুরোটা অতিক্রম করে। 60 মিনিটে 360 ডিগ্রি অতিক্রম করে, পুরোটা অতিক্রম করছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে কি, পুরোটা অতিক্রম করছে। তাহলে একটা, মানে একটা বৃত্তকেই ধরো, একটা ঘড়ি মানে কি, একটা গোল, তাহলে গোলটাকে, একটা বৃত্তটাকে অতিক্রম করছে, মানে কি ও পুরো যাচ্ছে পাই, বৃত্তের ক্ষেত্রফল কত, বৃত্তের ক্ষেত্রফলটা অতিক্রম করছে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। তাহলে 60 মিনিটে কত অতিক্রম করছে, 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে কত, তার ক্ষেত্রফল অতিক্রম করছে, ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। ওকে, তাহলে দেখো 1 মিনিটে কত অতিক্রম করছে, পাই আর স্কোয়ার বাই 60। বলেছে 60 মিনিটে কত, 60 মিনিটে কত করবে, তাহলে পাই আর স্কোয়ার বাই 60 গুণিত কত, 5, সরি 60 মিনিটে না, 5 মিনিটে। বলছে 5 মিনিটে কত অতিক্রম করে, 5 মিনিটে, তাহলে এখানে 5, তাহলে 5 12 60। ওকে, আর দেখো এখানে, এখানে বসো, দেখো পাই আর, আর এর মান কত, আর কত, দেখো
পাই মানে কত 22/7 আর আর এর মান কত 6 তাহলে 6 স্কোয়ার মানে 6 দুইবার 6 গুণিত 6 আর নিচে কত 2 2 2 3 6 2 3 6 তাহলে কত হয় 3 2 6 6 মানে 66 3 2 6 66 66 গুণিত 6 66/6/7 তাহলে কত হয় এটা দেখো 6 6 36 6 36 6 36 37 38 39 396/7 ভুল গেল কোথাও 3 2 6 3 2 6 6 6 36 পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার 6 6 36 আচ্ছা 5 12 60 ছিল 5 12 এখানে 12 ছিল সরি এখানে 12 ছিল তাই না তাহলে দেখো এটা কাটো কাটো 6 2 এ 12 2 3 6 2 3 6 তাহলে কত হলো 2 3 6 হলে তাহলে হলো 66/7 দেখো 7 9 63 7 9 63 6 10 3 3 8 3 6 4 7 28 4 7 28 28 আবার 3 7 7 2 14 দেখো আবার সেই একই সংখ্যা আসবে মানে এখানে কত হয়ে যায় একই সংখ্যা বারবার আসলে যে দুইয়ের সঙ্গে এক যোগ হয়ে যাবে 9.43 9.43 সেমি স্কোয়ার হবে ভাগ করবে দেখবে 9.43 মানে পুরো মিলবে না অ্যাপ্রোচ আসবে মানে বার হয়ে যাবে মানে বলতে চাইছি মানে দেখো এখানে দেখো আমি দেখাচ্ছি 66 তো 66 7 দিয়ে ভাগ 66 দেখো 7 9 63 3 আর 3 6 দশমিকের জন্য 0 4 7 28 8 আর 2 10 দশমিকের জন্য আবার 0 আবার 7 2 14 6 4 10 আবার দশমিকের জন্য 0 হ্যাঁ 7 8 56 হ্যাঁ মানে 9.42 9.42 এর কাছাকাছি কি আছে দেখো 9.43 তাই 9.43ই অ্যান্সার হবে ওকে এইভাবে হচ্ছে তাহলে তোমরা এইভাবে আমার অঙ্কগুলো দেখবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটাকে